একটু সুস্থি করে কথা কও। আমি কি নিজের জন্য ভয় পাই? আমি তোমাদের ভালোর জন্য একটু সেফলি চলার চেষ্টা করি। না 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 না, আমি এত কিছু বুঝি না। আর তোমারে আমি একটা মিথ্যে কথা বলেছিলাম যে আমি ডিগ্রি 2nd ক্লাস পাইছি। আসলে আমি ডিগ্রি 3rd ক্লাস পাইছিলাম। তারপরে চাকরিটা পাওয়ার পর মনে করেছি যে যাতে আমার পারফরমেন্স ভালো হয় সেই ব্যবস্থাই করতে হবে, তার জন্য আমি সম্পর্কও রাখিনি। কিন্তু কিছুদিন পর জানতে পারলাম এই ব্যবসার সাথে মুখ্যও জড়িত। এটা একটা চিটিং কোম্পানি। জানতে জানতে সময় চলে গেছে, আমিও আসলে ব্যবসার মায়ের কাছে পড়ে গেছি। তাই আমি চাই না যে তুমি আমার সাথে জীবনটা জড়ায় তোমার জীবনটা নষ্ট করো। আফাজ, আফাজ, জিলানির সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, যে কোনো দিন বিয়ে হয়ে যেতে পারে। জানি স্যার, তুমি কখন কি করো সব আমি খবর রাখি। তুমি জিলানিরে বিয়ে করো, তুমি অনেক সুখী হবে। আর তুমি? আমার জীবন অনিশ্চিত, আমার যে কোনো দিন যে কোনো মুহূর্তে পুলিশ ধরে নিয়ে যেতে পারে। তুমি মুখ করে পুলিশের কাছে ধরাই দিতেছ না কি জন্য? পাপ যখন পাপের আর জায়গা দিতে না পারবে তখন এমনি পুলিশে ধরে নিয়ে যাবে। আমার আর কিছু নিয়ে ভাবতে ভালো লাগতেছে না। আমারে নিও না। জোসনাবু, আরে ও জোসনাবু, আরে কোনে গেল? বেরো। আরে দোস্ত, আমার তো দেখতেছি না কিছু তুমি বাড়ির মধ্যে। কি ব্যাপার আপনারা? মক্কু তো বাড়িতে নাই। মক্কু ভাই বাড়িতে থাকবে কিরাম করে? বাড়িতে তো আর মন টিকে না, মন তো বাধা পড়ে আছে অন্য জায়গায়, তাই না ভাই? কি এই কি করছো তুমি এসব? কথা হলে কি, ও কিন্তু ঠিক কথাই বলেছে। মক্কুর চলাফেরা আজকাল একদমই ঠিক নাই, উল্টাপাল্টা করতেছে খালি। যে কোনো সময় আপনার কিন্তু একটা অঘটন ঘটায় ফেলবে। ওমা ভাই, কি করতেছেন এসব? একটু খুলে বলুন তো, মক্কু করছেটা কি আসলে? রন্টু কই ফেলা? আমি আর কি কব, আপনাদের বাড়ির ঘটনা না, আপনিই কোন। হয়েছে কি, আমি খালি আসছি আপনার কথা চিন্তা করে। আপনি চিন্তা করে দেখেন, আপনার সাথে মক্কুর বিয়েটা ছোটবেলা থেকে ফাইনাল হয়েছে, আর আমার সাথে বানেসার বিয়ে ফাইনাল হয়েছে। আর এই যে সেগড়াটা, এই সেগড়া আমার শালি আছে না, রেড়েচা ওরে ভালোবাসে, মানে ওর একটা ইলিশ ফিলিশ আছে আর কি। হ্যাঁ, তো সব তো ঠিকই আছে, তো তাইলে এখানে তো আমি মক্কুর কোনো সমস্যা দেখতেছি না। আরে জোসনা আপা, সব কথা শুনে তারপরে এই করেন। এই মক্কু আমাদের বাড়িতে যে বানেসার এনেসা আছে না, তাদের সাথে আলাদাভাবে ফিল্ডিং মারতেছে। কি একটা জাদু টোনা যে করেছে, এখন আমাদের পাত্তাই দিচ্ছে না তারা। তাই তো, আপনাদের কথার সাথে তো আমার হিসাব নিকাশ একদম পাক্কা মিলা গেল। তাই তো আমি বলি, এই রেনেসার সাথে অফিসের মধ্যে এত খুশুর পুশুর কিসের জন্য? জোসনাবু, এইবার সময় এসেছে তুমি তোমার শক্তি প্রদর্শন করো। জিরাম করি হোক, মক্কুক তোমাকে বিয়া করা লাগবে, তাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না ভাই? আমি ঠিক বলিনি? একবারে ঠিক কথা বলেছে। এখন কথা হলো কি, তাড়াতাড়ি বিয়েটা ফাইনাল করে ফেলেন। ও যে পরিবার চিটার, সরি মানে যে পরিবার দুষ্ট লোক, যে কোনো সময় কিন্তু একটা অঘটন ঘটায় ফেলতে পারে। তাড়াতাড়ি বিয়ের কাজটা সারিয়ে ফেলেন। আসি আপা, আসছিলাম। ভাইজান কি বেড়াইতে আসেন নাকি? জি, ওই জমির চাচার বাড়িতে বেড়াতে এসেছি। ও, জমির কি হয় আপনার? আসলে জমির চাচা আমার কিছু হয় না, ওনার ছেলে আমার বন্ধু। আমি ঢাকায় থাকি, বেড়াতে এসেছি। আপনি নিশ্চয়ই মতলব সাহেব। আমি মতলব আপনি কিরাম করে জানলেন? আপনি এলাকার মাতব্বর, আপনাকে কে না চেনে বলুন? আপনার চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খাবেন না? ও হ্যাঁ, এই তো স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসলে কি অবস্থা আপনার? নিয়ে আসলাম। আবার এইসব কেন নিয়ে আসছো? আরে কি, আপনার শরীর খারাপ, আপনার জন্য নিয়ে আসবো না? বয়স হয়েছে না আপনার, খেতে হবে না ফল পাকারি? ডিসিশনটা কি নিলেন? নিশ্চয় পজিটিভ নিয়েছেন। ডিসিশন একটা নেওয়া হয়েছে, তবে সেটা আপনার পক্ষে না, আপনার বিপক্ষে। মাল্টিপারপাস ব্যাংকে কোনো টাকা রাখবে না। দিনের বেলা আব্বা কি কইছে সেটা মনে নেই? আব্বা বলেছে যে টাকা রাখবে না। এখন আপনি জানতো
আব্বা শরীরখানা ভালো না, পরে এসেন যান। এই যে লাইনে আইছো, তোমার আব্বার শরীরটা খারাপ, এইটা শুনেই তো আমি চলে আসলাম। এই যে তোমার আব্বার শরীরটা খারাপ হয়েছে, এখন সে কাজ কাম করতে পারবে না, কিন্তু কাছে টাকা আছে। এই টাকাটা যদি খালি আমার কাছে রাখতো, মানে মক্কু মাল্টিপারপাস প্রতিষ্ঠানের মধ্যে রাখতো, তাহলে পরে এখান থেকে কত লাভ পেত সেটা তুমি জানো? আবার চিন্তা করে দেখো, এই যে তোমার মূলধন 5 লাখ টাকা বা 10 লাখ টাকা বা 20 লাখ টাকা যেটা দিলে, সেটা থেকে একটা টাকাও তোমার কমতো না। আবার মনে করো যে তোমার বিয়ে শাদীর ব্যাপার আছে, বিয়ে শাদীতে অনেক টাকা পয়সা লাগবে, সেখানেও মনে করো যে ওখান থেকে কিন্তু টাকা তুমি পেতে বোনাস হিসাবে বা দায়িত্ব নিয়ে নেবে তোমার এই মক্কু মাল্টিপারপাস প্রতিষ্ঠান, কিন্তু তোমার আমানতটা কিন্তু আমানতের মতোই থাকবে, সেখান থেকে একটা পয়সা কমবে না, বুঝতে পেরেছো? আর তুমি ভাবতেছো আমার এই প্রতিষ্ঠানটা অস্থায়ী প্রতিষ্ঠান, কোনো রকম বারান্দার মধ্যে বসে রয়েছি, সেটা কিন্তু না। আমি দোতলা বিল্ডিং অলরেডি করা শুরু করে দিয়েছি, প্রায় একতলা কমপ্লিট, দোতলা হবে বাপ, বুঝতে পারছো? সেখানে দাওয়াত করবে, তুমি যাবে। আপনি যে কি রকম মানুষ সেটা আমার ভালো করেই জানা আছে। তুমি আমার সাথে এরকম করে কথা করছো কিসের জন্য? তুমি তো আমার ছোট বোনের মতো, তোমার বড় ভাইয়ের মতো, তুমি আমার শ্রদ্ধা করে কথা কবে। কাকা, কি লেখাপড়া করে শিখে এই মেয়ের তো আদব কায়দা কিছুই শেখানো হয়নি, এটা কি করেছে আমার সাথে কিরম চটাং চটাং কথা করছে? হ্যাঁ, এটা তো খুব খারাপ, খুব খারাপ। বাবা মক্কু, এই মাল্টিপারপাসে টাকা রাখলে কোনো সমস্যা হবে না? না 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 না, কি করছেন? আপনার টাকা জিরাম থাকবে, সেরামই থাকবে, নড়বে না। ওখানে ধুলো পয়রি মনে করেন যে মাকড়সা জাল মনে করেন যে বাসা বানবে, আপনার টাকা সেরকমই থাকবে। আপনি তো টাকা যখন নেবেন জাল মাল সরা টাকা নিয়ে যাবেন, কিন্তু মাসে মাসে কিন্তু আপনি সেটার থেকে মুনাফা পাচ্ছেন। আচ্ছা, মাসে মাসে কত করে মুনাফা পাবো? কাকা, সেটা ডিপেন্ড করতেছে আপনার মানে টাকাটা কত দিবেন সেটার উপর, বুঝতে পারছেন? না, ধরে নাও 5 লাখ টাকা। 6 লাখ টাকা পাবেন? না, মানে 6 লাখ টাকা আরেকজন দিয়েছিল খুঁজতে পারেন, সেটা আপনি পাবেন হলো 5 লাখ তো 25,000 টাকা পাবেন। বোনাসও পাতি পাবেন 30,000, 27, 30, 28,000 এরকম পাবেন। মা, মকুরে 5 লাখ টাকা দিয়ে দাও। আব্বা তুমি কিসব কথা করছো? মকুরে তো আমি চিনি, আমাদের গ্রামেরই ছাওয়া। সেটা কাকা, আপনার কোলে পিঠে তো আমরা মানুষ হয়েছি, তাই না? মুরব্বী মানুষ যেটা করেছে সেটা শুনুন। যাও যাও, বিয়ে ছাড়া কি তোর মুখে আর কোনো কথা নেই? বাড়িতে কেউ আছেন? কিডা কিডা আপনি? আমি মুসাফির। মুসাফির? আচ্ছা আসেন, বাড়ির আসেন, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হঠাৎ করে আপনি কি জন্য আসলেন? গ্রামের মধ্যে তো অনেক বাড়িঘর আছে, অনেক ধনী মানুষের বাড়িঘর আছে, ঠাস করে ঢুকে গেলেন কি মনে করে আমাদের বাড়ির মধ্যে হঠাৎ কি? বাবা, এই কথা তো আমি বলতে পারবো না বাবা। হাই, বৃদ্ধ একজন মানুষ, তুমি তার সাথে এমন ভাবে ব্যবহার করতেছো কিসের জন্য? ভালোভাবে কথা বলতে পারো না? বয়স্ক? আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি বয়স্ক মানুষ, যদি আমার কথায় কষ্ট পাই থাকেন সরি। তা বাবা, আপনি কি জন্য আইছেন? আপনার কি করতে পারি আমরা, বলেন বাবা। বাবা, আমার আজকে রাতে থাকার কোনো জায়গা নাই। না 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 না, আজকে রাতে থাকা যাবে না, আজকে রাতে থাকা কোনোভাবে সম্ভব না, সমস্যা আছে। আজকে রাত আপনি কালকে রাতে থাকেন, অসুবিধা নেই, পরশু রাত থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে রাতে থাকা যাবে না, সমস্যা আছে। হাই, তুমি এমন ভাবে ব্যবহার করতেছো কিসের জন্য? বৃদ্ধ একটা মানুষ বেচারা একটা রাত থাকতে চেয়েছে, তো অসুবিধাটা কোথায়? হ্যাঁ, আর তুমি তো একলাই থাকো, থাকলো তোমার লগে সকালবেলা উঠে চলে যাবে, তাই না? মা, সকালবেলা উঠে চলে যাব। কথা যেটা বুঝিস না আমার সাথে কথা বলিস নি। যে থাকতে বলতেছি তুই জানিস, চিনিস আমার সাথে 5 লক্ষ টাকা আছে। চিনি না, জানি না, ইনফর্মার হতে পারে, ডাকাত হতে পারে, ছিনতাইকারী হতে পারে, দরকার নেই, ভেজাল দরকার নেই। কি কও? তোমার কাছে 5 লক্ষ টাকা? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তুমি টাকাটা দিয়া আমার বিয়ে করে ফেলো, তাই না? আমি বাবার গিয়ে বুঝাই কমু, উনি যখন চলে যায়। কি সে করতেছে কিলে আছে না, পেটনি বানায় ফেলে। এক বিয়ে যে মাথার মধ্যে ঢুকিছে, বারবার একই রেকর্ড। যা তোরে বিয়ে করবো, যা কথা যা। স্মরণের ছয় তোমার উপমায়
বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবা হয়েছে কি, একলা থাকে তো বেচারা একটু ঝামেলা, বুঝছেন? আপনি আপনি অন্য কোথাও একটু দেখেন না বাবা, যদি থাকার জায়গাটাকে পান। মা অনেক দূর থেকে আসছি মা, পায়ে আর কোনো জোর নাই মা, কোনো মতে একটা কোনাকাঞ্চিতে পইরা থাকুম মা। আচ্ছা ঠিক আছে, আপনি বয়স্ক মানুষ, আচ্ছা ঠিক আছে বাবা, আপনি থাকেন, তবে আজকে রাত্রটা থাকবেন, সকালবেলা উঠে একদম চলে যাবেন কিন্তু, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আসেন আসেন, আল্লাহ মঙ্গল। আসেন আসেন, বয়স্ক মানুষ কি করে বুঝুন না, থাকবেন। এই যে একটা কথা বলি, হয়েছে কি, আপনারা দেখে না আমার বাবার কথা মনে হয়েছে। আমার বাবা দেখতে এরকম দাঁড়িয়ে টাড়িয়ে আসছিল, সব কিছু মিলে আপনাদের আর বাড়ি থেকে বের করতে ইচ্ছে করলো না, বুঝতে পারছেন? বিশেষ নাই তো না, ছদ্মবেশে অনেক ডাকাত টাকাত আসতে পারে, অনেক চিন্তাকারী আসতে পারে, কত কিছু, এই জন্য না করেছে। আপনি কিছু মনে করবেন না। না না বাবা, পৃথিবীতে আল্লাহর পরেই বাবা মা, বাবা মার সেবা যত্ন করলে আল্লাহ খুব খুশি হয়। সেটাই সেটাই, আপনি যে আমার এই যে জায়গাটা দিছে, আমারে আপনি বলবেন না, তুমি করে করেন না বাবা, আপনি যে আমাকে এই যে থাকার জায়গা দিছেন, আল্লাহ আপনার পরকালে শান্তি দিবে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই তো, কোনো অসুবিধা হলে পরে আমারে বলবেন। হ্যাঁ না না বাবা, আপনার আতিথেয়তা আমি জীবনে ভুলতে পারবো না। ঠিক আছে তো বাবা, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম হচ্ছে মোখলেসউদ্দিন মক্কু। খুব ভালো নাম। তো বাবা আপনি করেন কি? মেলা কিছু করি, বুঝতে পারছেন, অনেক কিছু করি আমি, বিদেশে লোকটোক পাকড়াই, আমেরিকা ইউরোপ অনেক কিছু, তেলের ব্যবসা আছে, বুঝছেন না? ওই বলেছেন না, ওই নদীর পাড় দিয়ে বড় বড় যে স্টিমার যায় না, ছোট ছোট নৌকাতে অনেক তেল। মুখে রুমাল দিয়েছিস কিসের জন্য রে? এটা কোন সিস্টেম রে? আমার মুখে কি গন্ধ না দাঁত ব্যাগা সরাই থেকে? অত সব কি সব সিস্টেম ব্যাগ করেছে। এই লোকটা কিডারে বারবার ঘোরাফেরা করতেছে, এত সন্দেহজনক মনে হচ্ছে। উস্তাদ, হ্যাঁ বিয়ে বাড়ি তো কত ধরনের লোকজন আসবে না, আত্মীয় স্বজন আছে না তাদের, আমরা চিনি নাকি? না তারপর কেমন কি উস্তাদ, আপনি কোনো চিন্তা করেন না, আমরা দুজন আছি না। সেটা আছে, কিন্তু সন্দেহজনক, আমি গ্রামে এই প্রথম দেখতেছি, হাঁটাচলা কেমন জানি লাগতেছে। যাকে আচ্ছা কাজই আসে, আসতেছে না কিসের জন্য? আসবে আসবে আসবে, ধৈর্য ধরে। বিয়া তো একটা অধৈর্য ব্যাপার রে, এই সিস্টেম কিরা করেছে, বসে থাকবো কিসের জন্য? ঠাস করে বিয়ে করবো, টাস করে চলে যাবো। আর এমন একটা মেয়ে কি মনে হয় অ্যাক্টিং, কিচ্ছু জানে না। বিয়ের পরে তো দেখা যায় সবাই পকর পকর কথা করছে, বউ করছে, জামাই করছে। আপনি তো জামাই, জামাই মানে বসে থাকবো না? ওহ, দম বন্ধ হয়ে যাবে রে। আব্বা আব্বা কিরম লাগতেছে আব্বা? আব্বা 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 একটু আব্বা। আরে আরে মক্কুর একটা ফোন দে। আব্বা ফোন তো দিচ্ছে, ফোন তো সে ধরতেছে না। আব্বা একটু দাঁড়ান আব্বা। হ্যালো হ্যালো মক্কু ভাই। হ্যাঁ কি আপনি কোথায় আছেন মক্কু ভাই? আব্বুর অবস্থা খুবই খারাপ, এই যে আব্বা আপনার সঙ্গে কথা কইতে চাচ্ছে। আব্বা আব্বা স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কথা বলো। হ্যালো মক্কু, বাবা সকাল থেকে স্ট্রোক করে আমি বিছানায় শুয়ে পড়ে আছি। বাবা ফারজানা তোমারে ফোন দিচ্ছে, তুমি ফোন রিসিভ করতেছো না। একবার রিসিভ করছিলা, তুমি বললা তোমার আব্বার অসুখ, আমি কি করব? বাবা 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 আমি তো শেষ বাবা, তোমার কাছে যে আমার শেষ সম্পর্কটুকু রাখা আছে বাবা, তুমি কি আমার মেয়ের দায়িত্বটা নিতে পারবে বাবা? আমার বাবা মেয়ে, সে যদি বলে যে আপনার কারণে আমার আব্বা মরে গেছে, তুমি মনে কিছু নিও না বাবা, তুমি কথা দাও, আমার মেয়ের দায়িত্বটা তুমি নিবা বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওর দায়িত্ব নিলাম, আমি আসতেছি। আলহামদুলিল্লাহ
কাজী সাহেব আমি একটু পরে আসতেছি, বিয়েটা কি পরে হবে। বলতেছে রে? পরে আমি আসতেছি। মক্কু সাহেব কি হয়েছে? আপনার তো যাওয়া হবে না। কি জন্য যাওয়া হবে? আমার সাথে থানায় যেতে হবে, ইনফ্যাক্ট আপনি আরে থানায় যেতে? অফিসার সাহেব আমি বুঝতে পেরেছি আপনি আমার কি জন্য ধরতে আইছেন। আমি আমার অপরাধ সব কিছু স্বীকার করব, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি একটা জিনিস করতে চাই। আমার শ্রদ্ধেয় চাচা যারা সম্মান করেছে ছোটবেলা থেকে, তার কাছ থেকে আমি যে কোনো উপায় হোক টাকা নিয়েছিলাম। এজন্য একটা বিরাট অপরাধ হয়ে গেছে এবং বিরাট অঘটনও ঘটে গিয়েছে। আমি চাচার বাড়িতে যাব, টাকাটা দিয়ে তারপর আপনার যা ইচ্ছে যেভাবে আইন অনুযায়ী যা করার করবেন, কোনো অসুবিধে নেই। চাচার খুব খুব খারাপ কাজ করেছি, চাচা এখন খুব খারাপ অবস্থা। আমার পাপের একটু প্রায়শ্চিত্ত করতে দেন। আপনি আমার সাথে চলেন দয়া করে, কাকাকে টাকাটা দিয়ে তারপর আপনি আইন অনুযায়ী যা করার করবেন, আমি কোনো কিছু পাবো না। আর তুমি আমার মাফ করে দিও। আমি মনে হয় তোমার কষ্ট দিলাম, আমার মাফ করে দিও। চলেন, একটু তাড়াতাড়ি যেতে হবে প্লিজ।